কারোর প্রতি যদি কোনো রাগ, অভিযোগ, অভিমান থাকে, আল্লাহর হস্তে সবাই সবাইকে মাফ করে দিবেন। দেখেন দুনিয়াটা কিন্তু খুবই ছোট। একদম ছোট্ট দুনিয়া। সীমিত সময় কিন্তু আমরা দুনিয়ায়। আমি যে এক্কেবার দুধে ধোয়া তুলসী পাতা তাও কিন্তু না। আপনিও যে দুধে ধোয়া তুলসী পাতা তাও কিন্তু না। সবার ভিতরে একটা পরিপূর্ণ মানুষের ভিতরে দোষ, গুণ, অভিমান, অভিযোগ কিন্তু থাকবে। আপনি সবার বিপদে এগিয়ে যাবেন, সবার জন্য সবকিছু করবেন। তারপরেও কিন্তু আপনার ভিতরে খারাপ গুণ হয়তো আমি খুঁজে পাবো বা আমি সবার বিপদে যাব। আমি সবার জন্য সবকিছু করব। আমার ভিতরে কিন্তু খারাপ গুণগুলা আপনারা দেখতে পাবেন। তো দোষ, গুণ নিয়েই কিন্তু একটা মানুষ। তো যদি কারোর উপরে কোনো রাগ, অভিমান, অভিযোগ থেকে থাকে দেখবেন মন থেকেই কিন্তু শান্তি পাওয়া যায় না। নিজের মনের কাছে কিন্তু সবসময় একটা প্রশ্ন ঘুরপাক খায় যে ও আমার সাথে রাগ দেখাইছে, আমি কেন কথা বলবো? ও আমার চেহারা দেখে না, আমি কেন দেখবো? ও আমার পাশ দিয়ে হাঁটে না, আমি কেন হাঁটবো? আসলে এরকম একটা দ্বিধা-দ্বন্দ্ব কিন্তু মনের ভিতরে সবসময় চলতে থাকে। তো এই জন্য কারোর উপরে রাগ, অভিযোগ, অভিমান থাকলে সেটা সাময়িক সময়ের জন্য রাখবেন। তখনই শেষ করে দিবেন। হয়তো তাকে ২ টা বেশি কথা সেইখানে বলে আসবেন। বলে পর মুহূর্তে আবার তার সাথে সুন্দর মতো কথা বলার চেষ্টা করবেন। দেখেন এই ছোট দুনিয়ায় চোখ বন্ধ করলে কিন্তু কিছুই না। আমরা আসলে বেঁচে থাকতে কেউ কারোর মূল্য দিই না। কেউ কারোর মূল্য কিন্তু বুঝি না। দুনিয়াতে একজন সরে যাক, দেখবেন সারা জীবনের জন্য তাকে মিস করা বা তার সাথে কথা না বলা বা তার সাথে ঝগড়া করা, তার সাথে অভিমান করা, এগুলা কিন্তু একটা সময় যখন নিজে নিজে বসে থাকবেন কিন্তু মনের ভিতরে এটা কিন্তু গুগান গাইতে থাকবে যে আল্লাহ রে, ওর সাথে আমি ঠিক মতো কথা বললাম না বা ওর সাথে আমার রাগ ছিল, অভিমান ছিল, কথা বলিনি বা ওর বাসায় আমি যাইনি। ভিতরে ভিতরে কিন্তু এই অপরাধবোধটা কাজ করবে। এই জন্য আমিও মানুষ, আপনারাও মানুষ। আমি এই জন্য সবাইকে বলি যে কারোর উপরে রাগ, অভিযোগ, অভিমান বেশিক্ষণ রাখবেন না। চোখ বন্ধ করলে কিন্তু দুনিয়ায় আপনার আমার কিছুই নাই। কিছুই নাই। বিশেষ করে এক জায়গা থাকতে হলে সবার সাথে সবার খুনসুটি হতেই পারে। মা-মেয়ের সাথে যেখানে হয়, ভাই-বোনের সাথে যেখানে হয়, সেখানে শ্বশুরবাড়ির লোক তো পর। তাদের সাথে